একটুর জন্য বড় একটা বিপদের হাত থেকে বাঁচলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আরো একটি আচারের রেসিপি নিয়ে আসছি। আজকে একটা লিকুইড আচারের রেসিপি দেখাবো আমের। তো সেই জন্য হচ্ছে আধা পাকা আম কেটে নিয়েছি। আর এইখানে হচ্ছে আমি চিনি, দারচিনি, এলাচি, শুকনা মরিচ আর হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে এই আধা পাকা আমগুলো, আমের বড়া ছাড়া এই আমগুলো দিয়ে দিলাম। তো এখন অনবরত নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমটা একেবারে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই আচারটা পোলাও বলেন, খালি বলেন বা ভাতের সাথে বলেন খেতে খুবই খুবই মজা লাগে। তো তারপর হচ্ছে আচারটা এক চুলায় রেখে এখানে কিছু মশলাপাতি গরম করে নিব। তো প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম, তারপর হচ্ছে পাঁচফোড়ন, তারপরে হচ্ছে আদা রসুন বাটা, সরিষা বাটা, এগুলা সব দিয়ে দিব। আর দেখেন একটুর জন্য হচ্ছে একটা বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচলাম। তেল একদম ফুলে উঠেছিল। তারপর এখানে হচ্ছে মরিচ গুঁড়া দিয়ে দিলাম, তারপর এই ফোড়নটা আচারের ভিতরে দিয়ে দিলাম। আচ্ছা, আপনারা কি কেউ এভাবে আচার করেছেন? এই লেটকা আচার আধা পাকা আমের এই আচারটা এত টেস্টি যেটা বলার বাহিরে। তো এই আচারটা যেমন খালি খেতে মজা, চাটনি হিসেবে খেতেও মজা, আবার পোলাও খিচুড়ির সাথেও খেতে অনেক মজা। তো এখন এটাকে খুব সুন্দর করে জাল করে নিব। এই আচারেও বরাবরের মতো আমি কোনো সিরকা ব্যবহার করিনি। তো সিরকা ছাড়া আমের লেটকা আচার, এটা খেতে খুবই মজা। তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম একটা লেটকা আচার বানিয়ে খেয়ে দেখতে পারেন। ভালো